শুনেছো বাবা, বলতে পারবে তোমাকে আমি কোনো দিনের জন্য কোনো ফরমাস, কোনো কাজ, কোনো কথা বলেছি যেটা করো? কোনো দিনের জন্য বলেছি? যুবক বলছে না। কোন জোর দিয়েছি কোনো কাজে? যুবক বলছে না। কোন রকম হুকুম করেছি? যুবক বলছে না। তবে বাবা ছেলে, তুমি আমাকে বড় ভালোবাসো, আমি রাসূলুল্লাহ তোমাকেও ভালোবেসেছি, তাই আমি নবী চাই তুমি পরকালে আমার সঙ্গে জান্নাতে যাবে। তবে বাবা আল্লাহর নিজাম তো পাল্টানো যাবে না বাবা, আমি রাসূলুল্লাহ বলি আজকে দিনে তুমি একটা কথা শুধু দিল থেকে একবার বলে দাও, আমি নবী জামিনদার হয়ে যাচ্ছি কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত নিয়ে যাবার জন্য। আমি রাসূলুল্লাহ তোমার দায়িত্ব নিয়ে নিলাম। কি কথা বলতে হবে? একবার দিল থেকে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আমি মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল, এটাকে তুমি মেনে নাও। ইহুদি যুবকটা আমার নবীকে একবার দেখে আর বাপের মুখের দিকে তাকায়। কেন? বাপ ছিল তৎকালীন সময় ইহুদি ধর্মের একজন বড় আলেম পণ্ডিত মানুষ ছিল, তাই বাপের মুখের দিকে তাকাতে লেগেছে। আব্বা কি বলবে? ওই সময় বাপ বলতে লেগেছে, এ বাবা ছেলে, বাপের মুখের দিকে কি তাকাচ্ছি? জিনার মোহাব্বতে 7 বছর কাটিয়ে দিয়েছি, তিনি যা বলছে জলদি করে পড়েলে, কেননা আমি আমার ইলম দ্বারা দেখতে লেগেছি ইনি হলেন আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।